আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব ক্রপ টুলের কাজ কি। তো আমি প্রথমে ক্রপ টুল সিলেক্ট করলাম, করার পরে দেখেন ক্রপ টুল আমার এখানে চলে আসছে। এখন দেখেন এখানে লেখা আছে ওয়েট, এবং হাইট, রেজুলেশন, পিক্সেল, ফন্ট সাইজ, ক্লিয়ার। তো এখানে হচ্ছে আমার আমি যে ক্রপ মানে কাটা, তো এটা ক্রপ টুলের মানে কি, ক্রপ টুল কেন কাজ করে, কিভাবে কাজ করে, এসব আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা একটু ডিসক্রিপশন পড়ে নেবেন। তো ক্রপ টুলের এখানে দেখেন এখানে লেখা আছে ওয়েট মানে হচ্ছে আমি এই ছবিটা পাসপোর্ট সাইজের একটা সাইজ করব। তো এই জন্য আমার এখানে দিতে হবে 4 cm, 4 cm, তারপর হচ্ছে এখানে 5 cm। আমি এখানে রেজুলেশন দিতেছি 300। তো এখানে হচ্ছে আমার এটা হাইট হবে, এবং এটা হইতেছে ওয়েট হবে, আর এটা হচ্ছে হাইট। তো এটা রেজুলেশন হবে 300, আর এটা পিক্সেল এবং ইঞ্চিতেও দিতে পারেন, যে কোনো সাইজে এখানে। তো এখন কথা হচ্ছে আমি এটাকে আবার এই পাশে দেখা আছে ফন্ট ইমেজ। দেখেন যখন আমি ফন্ট ইমেজ দিলাম, কিন্তু এটা ইঞ্চিতে পরিবর্তন হয়ে গেছে। তো এটার যে সাইজটা ছিল, মানে এই সাইজ অনুযায়ী এটা কিন্তু নিয়ে নিছে। তো আপনি আপনার সাইজ অনুযায়ী এখানে করে নেবেন। যেমন আমার এখান থেকে আমি যেহেতু আমি এটা পাসপোর্ট সাইজ করব, 4 cm, 5 cm। তারপরে দেখেন আমি এখানে 5 cm, আমি এখানে রেজুলেশন দিতেছি 300। তো এই ছবিটা আমি পাসপোর্ট সাইজে করব। তো এখানে রেজুলেশন হচ্ছে, যদি রেজুলেশন কম দেন তাহলে ছবির ঝাপসা হয়ে যাবে। তো অবশ্যই রেজুলেশন আপনারা 300 দিবেন। আমি এখন এই ছবিটা ক্রপ করব। দেখেন ক্রপ করার পরে কিন্তু এখানে দেয়া আছে, দেখেন পারস্পেক্টিভ লেখা আছে এখানে। তো এখানে চাপ দিলে হচ্ছে কি, যে আপনারা যদি এখানে যে কোনো একটা কর্নার টেনে আপনারা লম্বা করতে পারবেন, মানে যে কর্নারটা আপনার দরকার ওই কর্নারটা আপনি করতে পারবেন। কিন্তু এখানে ইন্টার দিলে দেখেন এটা কিন্তু ওই কর্নার অনুযায়ী হয়ে যাবে। তো আমরা ওই কর্নার প্রয়োজন নাই, তো আমরা এখানে পাসপোর্ট সাইজ করব। আমরা এটাকে টিক মার্ক তুলে দিব। এখানে দেওয়ার পরে আমরা এখানে ওকে ক্লিক করব, ইন্টার ক্লিক করব। করার পরে দেখেন এটা কিন্তু আমার পাসপোর্ট সাইজ হয়ে গেছে। তো ক্রপ টুলের কাজ হচ্ছে যে আপনি যে কোনো একটা কিছু ওটাকে ক্রপ করবেন, অর্ধেক করবেন, সেটাই একমাত্র ক্রপ টুলের কাজ করে। ক্রপ টুল হচ্ছে আসলেও মানে একটা ছবিকে যদি বেশি অংশ হয়ে যায়, সেটাকে আপনি ফ্রেম বাই ফ্রেম মানে ক্রপ করার জন্য আপনি যতটুকু আপনার প্রয়োজন তো ততটুকু রাখবেন। এই হচ্ছে ক্রপ টুলের কাজ। তো আশা করি বুঝতে পারছেন ক্রপ টুলের কাজ কি। আর ক্রপ টুলের কাজ শুধু একটাই, সেটা হচ্ছে এই ছবিটাকে এবং যে কোনো কিছুকে ক্রপ করা, মানে অর্ধেক কেটে দেওয়া। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টুলে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।